হতো তো যাই হোক, আমরা সিদ্ধিরগঞ্জ থানা যুবদল তথা নারায়ণগঞ্জ মহানগর যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং আমাদের নেতা দেশনায়ক ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনতিবিলম্বে একটি নির্বাচনের দাবিতে আমরা এখনো রাজপথে আছি। আজকে 7 নভেম্বর উপলক্ষে মহানগর যুবদলের এই র্যালিতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ব্যাপকভাবে মহানগর যুবদলের সাথে অংশগ্রহণ করেছে। আর আমি অন্য একটা কথা বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা কর্তৃক আয়োজিত 2টা প্রোগ্রামে আমি নারায়ণগঞ্জের কথিত সিংহপুরুষ শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমানের অস্ত্র উদ্ধারের জন্য ডিসি, এসপি, ফতুল্লা থানা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এবং সেনাবাহিনীর কাছে আবেদন করেছিলাম। এই আবেদন করার পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতি, কাউন্সিলর ফুকন ও রুহুল আমিন মোল্লার লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি এবং আমাকে মেরে ফেলার জন্য তারা হুমকি দিতেছে। তো যাই হোক, তারা জানে না আমি আনোয়ার এইসব হুমকি ধমকিকে ভয় পাই না। আমার পাশে আমার কোনো ভাই নাই, কিন্তু আমার লক্ষ লক্ষ ভাই আছে। আমার মা বলে গেছিল যে তুই যদি মরে যাস এই দলের জন্য কোনো সমস্যা নাই, তোরা আরো অনেক ভাই আছে, তারা আমরা দেখবো। তো আমি আজকেও শামীম ওসমান, অয়ন ওসমান, মতিউর রহমান মতি, তারপর কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সহ ওহিদ আলম কাজী ও মমিনুল আলম ভূষণের অবৈধ অস্ত্র উদ্ধার ও তাদের অনতিবিলম্বে গ্রেফতার দাবি করছি আপনাদের মাধ্যমে।